সুপ্রিম ধাক্কায় বেসামাল রাজ্যের তৃণমূল সরকার। আদালতের এক নির্দেশে চাকরি হারালেন 26,000-এরও বেশি চাকরি প্রার্থী। সকাল থেকেই এই খবরে উত্তাল হয়ে ওঠে বাংলার বিভিন্ন প্রান্ত। নবান্নে তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শীর্ষ আদালতের রায়ের কপি খুঁটিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। চাকরিহারাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্য সরকার যদি শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের পার্থক্য করে দিত তাহলে আজকে এমন দিন দেখতে হতো না। কলকাতা হাইকোর্ট যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের সিংহভাগ বহাল রেখে শীর্ষ আদালতের এই রায় রাজ্যে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। যথারীতি আসরে নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করেছে রামনবমীর পরে তারা রাজ্য জুড়ে আন্দোলনে নামবে। দেখুন, আজকের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে চেষ্টা করবেন রামনবমী আটকানোর, রামনবমীতে ঝামেলা করার এবং তার দলের দুধের গাইদেরকে দিয়ে রামনবমীতে হামলা করানোর চেষ্টা করবে। কারণ তাহলে মিডিয়া এটাকে পিক আপ করবে, এসএসসিটা সাইডে চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করবে, প্ল্যানফুলি করবে। সেজন্য আমি রামনবমীতে যারা হিন্দুরা যাবেন তাদের সতর্ক করছি, কোনো প্ররোচনায় পা দেবেন না। এবং বাংলার মুসলিম সমাজকে বলছি, আজকে চাকরি চলে গেছে তাদের মধ্যে মুসলিমরাও আছে, এই চোরেদের হাত থেকে আপনিও রক্ষা পাবেন না মুসলিম বলে। সেটাই চোরেদের পাশে দাঁড়াবেন না। রামনবমীর মিছিল গেলে পাশে দাঁড়ান, পারলে অংশগ্রহণ করুন, যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শরবত খাওয়ান, তাদের জন্য আশীর্বাদ করুন। রাম তো সবার। তাই যাদের চাকরি চলে গেছে, যাদের ওএমআর শিট ফাঁকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকে আমি অনুরোধ করব, যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন দল বেঁধে তার বাড়িতে যান, কাঁঠাল গাছে বাঁধুন, আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না। এবং এরপরে এই টাকা নেওয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে, কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা। আমরা বলে দিলাম 7 তারিখে প্রয়োজনে আমাদের যুব মোর্চা কালীঘাট যাবে। শুধু তাই নয়, প্রয়োজনে বলতে আমি এখনই ঘোষণা করে দিচ্ছি, আগামী 13 তারিখ কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি রোড ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ মিছিল বের করবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সুপ্রিম কোর্টের এই রায় যথেষ্টই বিড়ম্বনায় ফেলেছে তৃণমূলকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করবেন? শীর্ষ আদালতের এই রায় বিরোধীদের হাতে বড় অস্ত্র তুলে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নেবেন তার উপর নির্ভর করছে রাজ্যের ভবিষ্যৎ। মাঠে ময়দানে ঘরে বাইরে দলীয় স্তরে কিভাবে এই রায়ের মোকাবিলা করবে তৃণমূল? ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016-র কেস সম্ভবত, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা। এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, যে এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? নিয়োগ দুর্নীতিতে ধারাবাহিকভাবে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা অস্ত্রের শান দিয়ে আসছে। এবার সেই প্রচার সপ্তমে উঠতে পারে। রায়ের সমস্ত নির্দেশ খুঁটিয়ে দেখে আইনজীবীদের পরামর্শ নিয়ে আগামী 3 মাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বিধানসভা ভোটের আগে পরে পাওয়া 14 আনা অস্ত্র পেয়ে যাওয়ায় বিরোধী শিবিরে খুশির হাওয়া বইলেও তৃণমূল নেত্রী শেষ পর্যন্ত কি ব্রহ্মাস্ত্র বের করবেন ঝুলি থেকে, সেটাই এখন দেখার।
রিপোর্ট, নিউজ পোল বাংলা।